হ্যালো এভরিওয়ান, সাইবেরিয়ার তুষারপাতে যেমন সবুজ ফসল ফলবে না, তেমনি আজকের ভিডিওতে রোস্ট আর ফান ছাড়া কিছু চলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ইচ্ছা থাকলে তোমরা হেডফোনটা পরে নিতে পারো, আর না ইচ্ছে থাকলে কোনো সমস্যা নাই, কারণ ভিডিওতে গালাগালি নট অ্যালাউ। তারপরে ভুল করে দুই একটা পরে যেতে কয় কি তোর বাচ্চা খাইয়া আমি ঢাকাইয়া মাইয়া কি দেখো ছাইয়া পিটাইয়া দিমু তোগো পাচা ফাটা এতগো বিচ্ছি দিমু গাইলা। ও মাই গড, এটা নাকি র্যাপ সং। এটা যদি র্যাপ সং হয় তাহলে আমি বলবো আমার বন্ধু বান্ধব দুনিয়ার সব থেকে বড় র্যাপার। বাংলাদেশে বসে থেকে উঠে আসা অনেক বড় বড় র্যাপার আছে, আর অন্যদিকে এই রিচ কিড বোকাচোদারা বাপের টাকা খরচ করে এমন বোকাচোদামি জিনিস বানাচ্ছে। তবে অবশ্য এটাকে র্যাপ সং না, রেপ সং বলা যায়, কারণ গানের নামে ওরা যেটা গাইতেছে এটাকে গানকে ধর্ষণ করাই বলে। আর যুগের পর যুগ ধরে এই ধরনের শিল্পকর্ম বাংলাদেশে চলে আসছে। যেমন এই যে আমাদের হিরো আলম ভাই, তিনি যুগের পর যুগ ধরে একের পর এক গানের মাধ্যমে আমাদের কানের মা বোন সব এক। শুধু সে না, তার হাত ধরে রাখার জন্য বাংলাদেশে আরো কিছু নতুন নতুন সিঙ্গার অ্যাড হয়েছে, আর এই শিল্পটাকে ধরে রাখাও একটা আর্ট বানিয়ে ফেলছে। হোয়াট আর লিরিক্স ভাই! এই গান শুনলে আয়ুব বচ্চু আর জেমস গান করাই ছেড়ে দিত। আর গানের ভিডিওর কথা কি বলবো ভাই, কি অ্যাক্টিং, কি লেভেলের পারফরমেন্স ভাই! ভিডিওটা সাইবেরিয়ায় শুট করলে ভিডিওটা মারাত্মক হতো, কিন্তু সাইবেরিয়ায় তো চা বাগান নেই, কারণ সাইবেরিয়াতে তো সবুজ ফসল ফলে না। ওয়েট ওয়েট ওয়েট, ট্রাক করিয়েন না, কারণ এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আমাদের ফারিন আপু বলছে। যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না। কি এবার বিশ্বাস হয়েছে আপনাদের? উনি এই গানে আরো কিছু সত্য কথা বলেছে। তখন ভারত পুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না। কি অবিশ্বাস্য দেখুন, উনি কিন্তু ওনার এই গানে মন না গলানোর কারণটাও বলে দিয়েছে। কি করেন নাই ভাই এই গানটার জন্য উনি, আপনারা এটা নিয়ে ওনাকে ট্রোল করতেছেন। এই একটা ছেঁকা খাওয়া গান, মানে স্যাড সং, সেটাতে উনি নেচে নেচে প্রকাশ করে দেখাইছেন, তাও আবার ইন্টারন্যাশনাল স্টাইলে। উনি দেখাইতে চাইছিলেন আমাদের বাংলাদেশের শাকিরা আর ওটিলিয়ার মতো শিল্পী আছে। আপনাদের এত বড় সত্যি কথাটা কে বলতে বলেছে যে এটা কোনো গান না, এটা একটা বড় লেভেলের বুক। এই গানটা ইন্টারন্যাশনাল লেভেলের করার জন্য এই গানটাতে উনি আরবিক মিউজিকও লাগিয়েছিলেন, কিন্তু আপনারা পাবলিক বুঝলেন না। যাই হোক, এই ছিল আজকের মতো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাইও। যদি মনে হয় তাহলে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি নিয়ে আসতে পারি। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।